বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ 57 বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। সারেও জাল, কোথায় যাবে বাংলার মানুষ, বাংলার কৃষি, বাংলার ছাত্র, বাংলার শিক্ষক। জাল আর জাল, সারা বাংলায় দুর্নীতির জালে আমরা সবাই বন্দী। এই জাল কেটে যদি বের হতে না পারি আমরা, আমাদের ভবিষ্যৎ বলে কিছু থাকবে না। বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক থেকে এমনই দাবি করলেন অধীর রঞ্জন চৌধুরী। এবার সারেও জাল, কোথায় যাবে বাংলার মানুষ, বাংলার কৃষি, বাংলার ছাত্র, বাংলার শিক্ষক, বাংলার শ্রমিক, কোথায় যাবে? জাল আর জাল, সারা বাংলা জুড়ে দুর্নীতির জালে আমরা সবাই বন্দী। এই জাল কেটে যদি বার হতে না পারি আমরা, তাহলে বাংলায় আমাদের ভবিষ্যৎ বলে আর কিছু থাকবে না বলে আমি মনে করি। আজকে কৃষকদের, বাংলার মুখ্যমন্ত্রী বলছেন আমি কৃষক বন্ধু, সেটা কি কৃষক বন্ধু? সেটা কি কৃষকদের জন্য অনেক কিছু করে? আরে কৃষকদের জন্য আপনি উপর থেকে জল ঢেলে কী হবে, নিচ থেকে যদি কাটা পড়ে? আপনি কৃষকদের কিছু দিতে পারেন? প্রথম কথা, এখানকার ন্যূনতম সহায়ক মূল্যে আপনি কৃষকদের ধান খরিদ করার ব্যবস্থা করতে পারেননি। ফলে ন্যূনতম সহায়ক মূল্যে একটা কৃষক যত ধান বা অন্য ফসল বিক্রি করতে পারে, আপনার রাজ্যে সেগুলো দালালরা খায়। ঠিক একইভাবে আজকে কৃষকদের ভাতে মারার ব্যবস্থা করছেন, যে তাদের ফসল কি করে উৎপাদন হবে যে তারা জাল সার তাদের কিনতে বাধ্য হতে হয়। দায়িত্বকার কৃষি দপ্তরে, তারা কি করবে? যারা যারা সার বিক্রেতা, সে রিটেলার হোক, সে ডিস্ট্রিবিউটার হোক, সে সাপ্লায়ার হোক, যেই হোক, সেই সমস্ত জায়গায় প্রশাসনের পক্ষ থেকে কোনো তত্ত্বাবধান, দেখভাল, কোনো দায়িত্ব নেই। তাই আজকে আড়তদাররা যারা বেআইনি কারবার করে, বা যারা নীতিহীন সমস্ত আড়তদার, আনস্ক্রুপুলাস ট্রেডার যারা, আজকে তারা এইভাবে বাংলার কৃষক সমাজকে ঠগাচ্ছে। আমরা তো চাইব প্রত্যেকটা ব্লকে, প্রত্যেকটা সাব ডিভিশনে, প্রত্যেকটা জেলায় একটা করে ল্যাব হোক, ল্যাবরেটরি হোক, যেখানে কৃষকদের ফসল থেকে আরম্ভ করে, যে জমিতে চাষ করে সেই জমি থেকে আরম্ভ করে, সার থেকে আরম্ভ করে সমস্ত কিছুর পরীক্ষার ব্যবস্থা করা হবে। ল্যাব করা হোক, এগ্রি ল্যাব প্রতিটা ব্লকে ব্লকে, যেখানে কৃষকরা সব কিছু পরীক্ষা করাতে পারবে। আবার একটা চালাকি করছে, অলরেডি প্রচুর জমি দিয়ে দিয়েছে। আপনারা সবাই জানেন, এই বাংলার উত্তরবঙ্গে দার্জিলিং এবং তার নিচে এলাকায়, তরাই এলাকায় টিম্বার ট্যুরিজম, 3টে মানুষের রোজগারের রাস্তা। সেই চাষাসীদের এই বাংলার সরকার খালি ধোঁকা দিয়েছে চলেছে। একবার বলল কি ঘর করে দিবে নাকি, তাদের চা বাগানের মধ্যেই তাকে নাকি একটা ঘর করে দেবে, প্রত্যেকটা চা চাষিদেরটাকে ঘর করে দিবে, মনে আছে আপনাদের বলেছিল। তারপরে বলছে আবার যে ওখানটায় ট্যুরিজম হবে, সেই ট্যুরিজমে এখানকার যারা চা বাগানের শ্রমিক তাদেরকে নাকি সেখানে চাকরি দেওয়া হবে। 2, এবার চা বাগান লিজ দিয়ে দেওয়া হচ্ছে বিনা টেন্ডারে তার নিজের দলের লোককে। তার নিজের দলের, নিজের পার্টির যিনি পলিটিক্যাল সর্বময় কর্তা, তার আত্মীয়কে সেখানটায় জমি দিয়ে দেওয়া হলো। পরীক্ষা করে দেখুন, কোন বক্সি বলে একজন লোক পেয়েছে, সে কে, খোঁজ নিয়ে দেখুন আপনারা। তো চা বাগান ধীরে 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 বেসরকারি সংস্থার মাধ্যমে হাতছাড়া হচ্ছে। সেখানটায় অজুহাত কি, আমি এখানটায় পর্যটন শিল্প করব। আর সেই সুবাদে তৃণমূল দলের যারা বড় বড় রথী মহারথী, তাদের আত্মীয় স্বজনের নামে এই সমস্ত এলাকা দিয়ে দেওয়া হচ্ছে। পার্টি বাঁচাতে হবে তো, নেতাদেরকে কিছু না দিলে নেতারা রাজনীতি করবে কেন? তাই যা আছে দিয়ে দাও, চাষিরা ভোগে যাক, আদিবাসী ভোগে যাক, সমাজ ভোগে যাক, আমার নেতারা সুখে থাক, ব্যাস। তাহলে তারা আমার জন্যে পার্টি করবে, মস্তানি করবে, জাল ভোট জাল করবে, সব কিছু করবে। এটাই বাংলায় আজকে রাজ্য জুড়ে চলছে দিদির নেতৃত্বে। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ 57 বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।